নমস্কার বন্ধুগণ। যারা সংবাদ প্রতিবেদন বলেন তারা কিন্তু ওই গোয়েন্দাদের মতনই, তাদেরকে কিন্তু নিত্য নৈমিত্তিক কথা বলে যেতেই হবে। সেটা যে কোনো বিষয় হতে পারে। তো এখন চলমান বিষয় হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আপামর জনসাধারণ বিশ্বব্যাপী, ভারত এবং বাঙালি সেখান থেকে কেউ এই লিস্টের বাইরে নয়, তালিকার বাইরে নয়। তারা তাদের স্বপ্নের দেশ, স্বপ্নের নায়ক। কেন এই কথাটা বলছি? কারণ আমাদের ভারতবর্ষ ফুটবলের যে তালিকা হয় সেইখান থেকে বহু যোজন দূরে, মানে বিশ্বকাপ কোয়ালিফায়ার হওয়ার জন্য বা বিশ্বকাপ আয়োজক দেশ হিসাবেও গণ্য হয় না। কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ তথা বাঙালি ফুটবলকে নিয়ে উন্মাদনা, আবেগ এটা সবসময় আছে। এবং এখনো পর্যন্ত যে 2026-এর ফুটবল বিশ্বকাপ হতে চলেছে, সেখানে এইবারে 3টে আয়োজক দেশ সব থেকে বেশি ফুটবল দেশ হিসাবে লিস্টেড হয়েছে, মানে তালিকায় রয়েছে, এবং সব থেকে বেশি ম্যাচ খেলা হচ্ছে, মানে সব জায়গা থেকেই রেকর্ড হয়েছে। তো সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। মানে কারোর দেশ ব্রাজিল হতে পারে, কারোর আর্জেন্টিনা হতে পারে, কারোর জার্মানি, কারোর ফ্রান্স, কারোর স্পেন, কারোর ইংল্যান্ড। বাঙালি কিন্তু এই জায়গায় আছে। এমনও দেখা গেছে যে বাবা ছেলে, কাকা ভাইপো, বন্ধু বান্ধব এর মধ্যে বিরোধ এসে গেছে। কারণ তাদের হয়তো যে দেশকে সমর্থন করে, হয়তো ভারতবর্ষ তো উজ্জ্বলই রয়েছে, কিন্তু এই নিয়েই তর্ক বিতর্ক, বাজি সবকিছুই চলছে। চায়ের দোকানে আড্ডা, ক্লাবে, অফিস কাছারি, যেখানে যান, বাসে, ট্রামে, রাস্তাঘাটে, সব জায়গায় একটাই আলোচ্য বিষয় হচ্ছে এই 2026-এর ফুটবল বিশ্বকাপ। কেনই বা হবে না বলুন? 4 বছর পর পর এরকম একটা মহাযজ্ঞর আয়োজন হয়। তার জন্য মানুষ রাত জাগতে, তর্ক বিতর্ক করতে, জীবনের সমস্ত কিছু যে সঞ্চয় সেটাও হয়তো দিয়ে দিতে রাজি থাকে। কারণ এটা প্রত্যেক দিন হয় না, প্রত্যেক বছর হয় না, 4 বছর এরকম মহাযজ্ঞর আয়োজন হয়। তো সেই ফুটবল বিশ্বকাপ চলছে। আস্তে আস্তে খোলসের বাইরে বেরিয়ে আসছে সমস্ত প্লেয়াররা, যারা আমাদের স্বপ্নের নায়ক, বা যাদেরকে নিয়ে এত কিছু আলোচনা, চিন্তা ভাবনা, কল্পনা, একটা বই লেখা, উপাখ্যান লেখার মতো জায়গায়। সেই নেইমার খেললো, মেসি তার ম্যাজিক দেখালো, রোনাল্ডো কিন্তু ছন্দে ফিরে এলো, এমবাপ্পে তার খেলার যে শিল্প নৈপুণ্যতা তা দেখাচ্ছে। একে একে যত তারকারা রয়েছে, হ্যারি কেন বলুন, সবাই আস্তে আস্তে নিজেদের খোলস থেকে বেরিয়ে এসে এবং তাদের নিজের নিজের দেশকে নিজের জায়গায় একটা পৌঁছে দিচ্ছে, এবং তারা কোয়ালিফাই হয়ে যাচ্ছে যে নেক্সট পরবর্তী অধ্যায়ের জন্য তারা নিজেদেরকে হয়তো আমরা দেখতে পাবো যে সব দলই মোটামুটি থাকছে, এমন কোনো যদি অঘটন না ঘটে। কিন্তু বাঙালি বা যারা খেলা দেখছেন, তাদেরকে কিন্তু একটা জায়গায় আমরা বলতে পারি, খেলা দেখাতে তো কোনোদিন আটকানো যায় না, বা পারবও না, কেউ পারেও নি। কিন্তু কিছু কিছু যদি সরকারি না, ডাক্তারি যেটা বলেন, যদি এই টিপসগুলো, মানে কিছু কিছু উপদেশ, বলবো না অ্যাডভাইসও নয়, এটা যদি মেনটেন করা যায়, যদি কেউ করে, তাহলে হয়তো সকালে চোখ ডরতে ডরতে যতই হোক অফিসে যেতে হবে, কারোর পড়া থাকবে। কারণ কেউ তো আর বেকার নয় যে তারা খেলা দেখছে।
সবারই কোনো না কোনো কাজ রয়েছে। সেই কাজের মধ্যে থেকে তাদেরকে কিভাবে সতেজ থাকতে হবে, কিভাবে তাদের কাজটাও বজায় রাখতে হবে। কারণ খেলা হয়তো মিটে যাবে জুলাই মাসের পরে, কিন্তু কর্মর জায়গা থেকে কেউ যাতে না বঞ্চিত হয় বা এর জন্য কেউ সাফারার না হয়, এরকম একটা জায়গা আমরা বলতে পারি যে আপনাদেরকে কিছু জিনিস যেটাকে মেনটেন করতে হবে বা মেনে চলতে হবে। তার মধ্যে থেকে আমরা বলতে পারি কি যে এই যে আমরা খেলা দেখছি, এবারের খেলা যে দেখাচ্ছে, আপনারা সবাই জানেন যে টিভি চ্যানেল বা একটাই ওয়েব সিরিজ বলুন, জি5-এই এই খেলা সম্প্রসারণ হচ্ছে, বা যার কেবল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করা আছে সেখানেই দেখানো হচ্ছে। এখানে কিন্তু জিও হটস্টার বা সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এইবারে 2026-এর ফুটবল কিন্তু সীমিত জায়গার মধ্যেই সীমাবদ্ধ। এবার দেখুন, এই যে খেলার আয়োজক দেশ, সেখানে আমেরিকা বলুন, কানাডা, মেক্সিকো যেখানেই খেলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী গভীর রাত, মানে যেটাকে আমরা কানা রাত্রির বলি, বা ভোরের সময়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো সেক্ষেত্রে মানে আমাদের যে সময় সকাল থেকে দুপুর সন্ধে বা একটু রাত্রির হলেও আমরা এই খেলা দেখতে পারি, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা তো হচ্ছেই, সেটা কেউ অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা যে খেলা দেখছি সেটা হয়তো টেলিভিশন বা ওই স্মার্টফোন, মুঠোবন্দি যে ক্যামেরা বলুন, তার মধ্যে থেকে কিন্তু আমরা দেখছি, কারণ যেহেতু একটু নির্দিষ্ট চ্যানেলেই দেখা যাচ্ছে। তো এর মধ্যে থেকে সব থেকে বেশি ক্ষতির জায়গাটা হচ্ছে অন্ধকারে বসে মোবাইল বা টিভিতে যে খেলা দেখলে মনিটরের উজ্জ্বল আলো চোখের মনি বা পিউপিলকে প্রসারিত করে, চোখের ওপর চাপ পড়ে, ফলে চোখ জ্বালা করা, জল পড়া এবং মাথা ব্যথার মতো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। এছাড়া ফোনের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট বা নীল আলো মেলাটোনিন হরমোনের ক্ষরণও কিন্তু কমিয়ে দেয়। এই হরমোনের প্রভাবে ঘুম আসে। টিভির ব্লু লাইট ক্ষরণ কমিয়ে দেওয়ার ফলে সহজে ঘুম আসতে চায় না। একটানা স্ক্রিন টাইম বেড়ে যাওয়ায় ড্রাই আইজের সমস্যাও দেখা দিতে পারে। চোখের স্নায়ুতেও চাপ বেড়ে গিয়ে মাথা যন্ত্রণা হতে পারে। তাহলে কি খেলা দেখবো না? 4 বছর অন্তর আসা এই মহাযজ্ঞ অংশ না নেওয়াটাই বোকামি। আগ্রহ থাকলে খেলা দেখুন, শুধু মেনে চলুন কিছু নিয়ম শৃঙ্খলা। চোখের যত্ন আপনারা কিভাবে নেবেন? ঘর অন্ধকার করে খেলা দেখা নয়, একটা মাঝারি পাওয়ারের আলো জেলে খেলা দেখুন। মাঝে মাঝেই উঠে চোখের জলের ঝাপটা দিন। সেটা যদি নর্মাল, মানে কোনো এক্সট্রা নয়, ঠান্ডাও নয়, গরমও নয়, যেটা স্বাভাবিক প্রক্রিয়া জল, সেই ঝাপটাই দেবেন। এতে ড্রাই আইজের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। ব্লু লাইট প্রতিরোধ করতে এমন চশমা থাকলে সেটাকে ব্যবহার করুন। সম্ভব হলে খেলার কয়েকটা দিন মোবাইল বা কম্পিউটারের অন্যান্য কাজ রাশ টানুন, মানে যেটা না করলেই নয় সেইটুকুনি করে রাখুন। অযথা কম্পিউটার বা মোবাইলের সেরকম ব্যবহার না করলেই ভালো। এতে চোখ কিছুটা বিশ্রাম পাবে। এই যে রাত জেগে খেলা দেখা হচ্ছে, এটা শরীরের উপরে কি কি প্রভাব ফেলে? পর্যাপ্ত ঘুমের অভাব হয়, তা অন্যভাবে মেকআপ করা যায় না। অনেকেই ভাবেন একটানা কম ঘুমিয়ে সপ্তাহান্তে একটু বেশি ঘুমিয়ে নিলে হয়তো সেটাকে কভার করা যায়, কিন্তু একদমই নয়। এর মধ্যে থেকে কি আসে? অনিদ্রা, ক্লান্তি, অমনোযোগিতা দেখা যায়, কর্মক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে। ঘুমের ঘাটতি হার্টের ওপর অতিরিক্ত চাপ বৃদ্ধি করে। যারা উচ্চ রক্তচাপের আওতায় পড়েন, মানে হাই প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে এবং
হার্টের অসুখ এবং স্ট্রোকের ঝুঁকি কিন্তু এই ক্ষেত্রে খুবই মানে বেশিরভাগ দেখা যায়।